হ্যালো এভরিওয়ান, মাই সুইট ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো বলো। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি এখন পর্যন্ত ভালো আছি। আর চা নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে গুড মর্নিং বলাটা শেয়ার করার জন্য। আর সকালবেলাটা শুরুই হয় তোমরা জানো 1 কাপ চা নিয়ে। তবে চায়ের কাপটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, তাই না? এদিক থেকে আমার কর্তামশাই বলছিল চায়ের কাপটা তো একদম ছোট হয়ে গেছে, আরও একটু ছোট করে নাও কাপটা। কি করব, সকাল থেকে এই এটা হাতের সামনে পেয়েছি তো 2 কাপে ওইদিকে ওদেরকে চা দিয়েছি। আর কাপ খুঁজে পাচ্ছিলাম না, আর এই কাপটা দিয়ে আমার বড় মেয়ে বেশি খায় ব্ল্যাক কফি। তো যাই হোক, আমি এই কাপ দিয়ে চা খাচ্ছি, তো ওদিক থেকে কর্তামশাই আওয়াজ দিচ্ছিল। তো এই যে শুরু হলো এখন সকাল থেকেই দৌড়ঝাঁপ এদিক ওদিক। তো এই ঘরটাতে বসেছিলাম, আমি চা খাচ্ছিলাম। তো এখন আবার এই যে কিচেন রুমে চলে আসলাম চা খেতে খেতে। তারপরে তো শুরু হবে হাতা খুন্তির লড়াই। তো দেখো এদিকে, এখানে আমি আলু আর পটল কেটেছি। তো সকালে রান্না করতেই হবে, তাই না? কিছু করার নেই। তো আলু পটল কেটে অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এখানে একটু আদা বাটা আর একটু জিরা বাটা দিয়ে একটা নিরামিষ রেসিপি আমি আজকে করব। আর অলরেডি অনেকটা এখানে ভাজা হয়ে গেছে, আর এই পাশে ছোলার ডাল আছে, ছোলার ডালটাকে প্রেসারে সিটি দিয়ে দিয়েছি। কিছুই না রে, তারপরে চা খাওয়া তো হয়ে গেল, আর ওদিকে দেখো আলু পটলের তরকারি সবজি হয়ে গেছে। আর এইখানে একটা তরমুজ কর্তামশাই নিয়ে এসেছিলো, ওটাও ফ্রিজের মধ্যে রাখা ছিল। আর কেউ তো আর কেটে আমাকে খাইয়ে দিবে না। তো এবারে এই যে তরমুজটাও আমি কেটে নিচ্ছি। এবারে কেটে নেওয়ার পরে যে যার যেরকম রুমে আছে ডাকছি, তোরা আয়, কখন আসবি খেতে। কারণ একটা তরমুজ মানে একটা ফল যদি এইভাবে কেটে রাখি আর অনেকক্ষণ যদি থাকে কেমন লাগে। তাই বললাম যে এক্ষুনি কেটেছি আর একটু ঠান্ডা ঠান্ডা আছে, আয় তোরা যদি পারিস তো খা তাড়াতাড়ি। আমি একটা থালার মধ্যে মানে কি বলো তো, গোটা তো কাটিনি, অর্ধেক তরমুজই কেটেছি। আর এত বড় একটা তরমুজ তো সবাই অত খেতে পারবো না। তো যাই, তার জন্য কী করলাম, ওই অর্ধেক তরমুজটা ওটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এই যে এখানে ছোটো মেয়ে খাচ্ছে, বড় মেয়েকে ওইদিকে দিয়েছি, কর্তামশাইকেও দিয়েছি, তারপরে এইদিকে আমি খাচ্ছি। তরমুজটা ওইদিকে খেয়ে নিলাম, থালা বাটি সব পরিষ্কার করে ক্লিয়ার করে রেখে দিলাম। আর এই যে এখানে আমি 2-3টা ওই যে বড় বড় কৌটো তো নিয়েছি, ওটাও অনেকদিন ধরে নোংরা হয়েছিল। আজ করব কাল করব করতে 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 টাইম পার। তারপরে যে এখানে বাড়ির চাল কিছুটা ছিল, তো বাড়ির চাল তো আমরা মানে খাই না, ভালোও লাগে না। চালগুলো খুব মোটা মোটা, আর কি বলো তো, যদি হাঁড়িতে যদি ওটা সেদ্ধও করি অনেকক্ষণ টাইম লাগে। তো ওই জন্য আর মানে একদিন খুব খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো কর্তামশাই নিয়ে এসে দিয়েছিল। 2-3 দিন খেলাম, আর মেয়েরা খেলো না, ব্যাস। আর ওই যে বড় কৌটোতে রেখে দিয়েছিলাম, হাঁড়িতেও রেখে দিয়েছিলাম, সেই থাকায় ওই জন্য আজকে কী করলাম, একটু রোদ্র আছে, কৌটোগুলো ধুয়ে দিলাম, হাঁড়িটাও ধুয়ে দিলাম। আর এই যে রোদ্রের মধ্যে চাল শুকিয়ে নিয়েছি, আর ওই যে প্লাস্টিকের হলুদ রঙের প্লাস্টিক আছে, ওইখানে আছে আতপ চাল, ওই আতপ চালটাও মোটা। তো আজকে সময় করে এই জন্য রোদ্রের মধ্যে দিলাম। আর এদিকে আমার স্নানও করা হয়ে গেল, স্নান সেরে তো এখন এই ঘরটাতে আসলাম, এখন পুজো দিতে হবে। আর ডেলিকার রুটিন, স্নান সেরে ঠাকুরকে জল বাতাসা না দিলে কেমন লাগে, ভালো লাগে না। একটা প্রতিদিনের অভ্যাস, তাই না? আর মেয়েরা থাকলে মেয়েরা করে দেয়, বড় মেয়ে তো চলে গেছে কলেজে, আর ছোটো মেয়ে এখনও স্নান হয়নি।
তো ওই জন্য এবারে এই যে দেখো এখানে কতগুলো ফুল তুলে নিয়েছি ছাদ থেকে, খুব ভালো লাগে। এই যে সাদা আর এই যে নয়নতারা ফুলগুলো এত সুন্দর কালার। তো আমাদের আবার দুটো তিনটা কালার আছে, তোমরা দেখো এখানে একটা ডিপ, একটা হালকা আর একটা হালকা, একদম তিনটা কালারের এই 12 মাসি ফুলগুলো আছে। বাপরে এই যে এখানে আছে, তুমি কতগুলো খুলছো? তাহলে করে রাখি সবগুলো, আবার একটা রেখে দিব। আমার লাগবে কিসের জন্য? আমার তো লাগবে তো না। তুমি কি কাজে লাগাবা? মানসিক ছিল না, আমি ভাজা করে খাবো। গরম আছে, এমন করে নিচে ফেলে দিবে। নিজে রাখতো, নিজে রাখ। কি আরাম তোমাদের না বাপরে বাপ জীবনে। দেখ না, স্কুল ছুটি থাকে, এই ছুটি থাকে, একটা দিন রান্না করে আমার মরার আগে একটা আফসোস থেকে যাবে। বর আমাকে রান্না করে আমার বর আমাকে একদিন খাওয়ানো। খাওয়ালাম না তোমাকে, হ্যাঁ, কত খাওয়া আছে রান্না করে। 3 গ্রাম রান্না করলাম না। তা কত বছর পর শ্রেয়সীর বাবা আসলে তো শ্রেয়সীর বাবাই রান্না করে, ওর মাকে উঠতে দেয় না, রান্না করে চটপট করে খিচুড়ি বানায় দেয়, চটপট করে মাংস করে দেয়। আর শুনতে পারলে আমার যত রাগ কর্তামশাইকে ঝাড়ালাম। তো ভুট্টা ছুলতে ছুলতে এখন তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা বড় করব না। তো ছোটো মেয়েকে ওকে দিয়েছি আজকে চা করার দায়িত্ব। তো কর্তামশাইকে চা দিয়েছে, লাল চা, আর এখন ওই কাপ খুঁজে পাচ্ছে না। ওই কাপগুলো কী করে, সকালবেলা যখন ওকে চা দিই কখনো খাটের নিচে, কখনো ড্রেসিং টেবিলের নিচে রেখে দেয়। তো এখন ওই কাপ খুঁজে পাচ্ছে না, তো আমি ওকে বকা দিচ্ছি যে কোথায় কোথায় রেখেছিস, এখন কাপগুলো বের কর। তো যাই হোক, এখন আমার ভুট্টা ছোলা হয়েও গেছে, আর ভিডিও বড় করব না। আজকের আমার এই ছোট্ট ভিডিও, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য এক ভিডিওর সাথে। সবাই ভালো থেকো আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই। এদিকে দেখো কতগুলো ভুট্টা চলেছি, এই দেখো। টাটা, আজকের মতো এইখানেই শেষ করছি।